নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো। বর্তমানে 2025 18 মে যে বিগেস্ট প্ল্যানেটের গোচর ঘটেছে সেটি হলো রাহু কেতু। বিগেস্ট বলছি এই কারণে বর্তমান কলিযুগ কিন্তু রাজ করছে রাহু আর রাহু। ইন্টারনেট ছাড়া, মোবাইল ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। এখন তো আমরা যদি কোনো রিলেটিভসের খবর নিতে হয়, এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু তার সোশ্যাল স্ট্যাটাস সোশ্যাল মিডিয়া থেকে চেক করে নিই। তার বাড়ি আগে আমরা বাড়ি গিয়ে তার খোঁজ খবর নেওয়ার একটা প্রচলন ছিল, এখন আমরা সোশ্যাল মিডিয়াতেই রেখে জানি আর ঠিকঠাক আছে চলো। কোনো বাজারে আগে কোনো কিছু আনতে গেলে আমাদের দৌড়ে ছুটে বাজারে যেতে হতো, এখন তো সেটাও অ্যাপের মাধ্যমে আমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। তো রাহু এখন কলিযুগের রাজা। তো রাহু এবং কেতুর গোচর বৃশ্চিক রাশির জীবনে কি প্রভাব ফেলেছে আজকের ভিডিও অলরেডি জেনে গেছেন, সেটা নিয়েই কিন্তু হবে। বৃশ্চিক রাশি এবং লগ্ন সাপেক্ষেও কিন্তু দেখতে পারেন। আপনার রাশি লগ্ন বোধ যদি বৃশ্চিক হয় তাহলে আপনি এই ভিডিও অতি অবশ্যই দেখতে পারেন। লগ্ন বৃশ্চিক হলেও আপনার জন্য এই ভিডিও কার্যকরী। রাহু হচ্ছে ছায়া গ্রহ, যেটা সবাই জানেন, শ্যাডো প্ল্যানেট। তো শ্যাডো প্ল্যানেট হওয়ার জন্য এর কিন্তু একটা সুবিধা আছে, যে কোনো জায়গায় গিয়ে কিন্তু এ প্রবেশ করে যেতে পারে এবং যেখানে থাকে, যে স্থানে বসে, অর্থাৎ আপনার চার্টের যে প্লেসে, যে চার্টের যে হাউসে বসবে সেই হাউস কিন্তু কিন্তু তার দখলে চলে আসবে। সেই হাউসের লর্ড বা স্বামী যেই হোক না কেন, সেই আধিপত্য কিন্তু রাহুর হাতে চলে আসবে। এবং শুধু তাই নয়, সেই স্বামীর ওপরও কিন্তু আধিপত্য বিস্তার করবে। যেমন এখন বর্তমানে 11th সাইন অর্থাৎ কিনা কুম্ভ রাশির ওপর কিন্তু রাহুর গোচর হয়েছে এবং শনিদেব কুম্ভ রাশির লর্ড, তার ওপরও কিন্তু ইনডিরেক্টলি রাহুর প্রভাব থাকবে। তো এখানে বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নে যেহেতু কথা বলছি, তার কিন্তু 4th হাউস, চতুর্থ ভাবে রাহুর গোচর ঘটেছে এবং পঞ্চম ভাবে বসে আছে শনি। তো কোনো না কোনোভাবে দুটোই কিন্তু ইন্টার কানেক্টেড হয়ে যাচ্ছে। তো কি রেজাল্ট পাবেন রাহুর এই গোচরের ফলে? বৃশ্চিক রাহু সবসময় না উল্টো চাল, মানে বকরি প্ল্যানেট, তো উল্টো চাল করে। অর্থাৎ এর আগে কিন্তু বৃশ্চিক রাশির বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে রাহু ছিল, সেটা কিন্তু এই গোচরের ফলে চতুর্থ ভাবে চলে আসছে। অর্থাৎ যদি বলেন তাহলে উল্টো রোটেশনে ঘুরতে থাকে। অন্যান্য প্ল্যানেট যেরকম মার্গী ভাবে চলে, এটা কিন্তু বকরি ওয়েতে চলতে থাকে। তো সেক্ষেত্রে এখানে অন্যান্য অনেক বড় প্ল্যানেটেরও গোচর হয়েছে, কিন্তু রাহু কেতুর গোচর কেন সবসময় ভীষণ মানে কি বলবো, সিরিয়াসলি দেখা উচিত, তার এই কারণ হচ্ছে রাহু এবং রাহুর যে রেজাল্ট সেটা কিন্তু অনেক ত্বরান্বিতভাবে আমরা পেতে শুরু করি। রাহু একাই দিতে শুরু করে দেয়, কারণ ওয়েট করতে হয় না। তো সেক্ষেত্রে যে রেজাল্ট দেবে সেটা অনেক ফার্স্ট, এবং এমনিতেই বকরি গ্রহ যখন রেজাল্ট দেয় সেটা কিন্তু অনেকটা ফার্স্টেস্ট ওয়েতে দেয়, অনেক তাড়াতাড়ি, অনেক ক্লোজ আমরা পেতে শুরু করে দিই, অনেক ডিপলি এর মধ্যে গিয়ে আমরা পেতে শুরু করি, হ্যাবকভাবে পাই। সেটা ভালো পাই খারাপ পাই তো পরের আপনার চার্টের উপর ডিপেন্ড করছে, কিন্তু হ্যাবকভাবে পেতে শুরু করে দিই। তো সেক্ষেত্রে রাহু আমাদের বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবে বিরাজ করছে এবং অপর সাইডে কিন্তু দশম ভাবে কেতু বিরাজমান। তো সেক্ষেত্রে এই দুটো প্ল্যানেট কিভাবে রেজাল্ট দেবে, সঙ্গে অবশ্যই শনির কথা আসবে, কেননা আমি বললাম শনিদেবের ওপরও কিন্তু রাহুর একটি প্রভাব রয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে চতুর্থ ভাবে রাহু থাকার জন্য বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যেটি প্রথম হবে সেটি হলো, এদের কিন্তু চতুর্থ ভাবের মধ্যে যে সুখ দেখা হয়, মানসিক সুখ দেখতে আমাদের হেল্প করে, আমাদের মাতা দেখা হয়, আমাদের ঘর বাড়ি দেখা হয়, ভৌতিক সুখ দেখা হয়, বাহন দেখা হয়, সমস্ত কিছু কিন্তু আমাদের বাড়ির যে আশপাশের পরিবেশ সেটা আমরা দেখতে পাই কিন্তু চতুর্থ ভাব থেকে। তো সেখানে যখনই রাহু বসছে তাহলে ভাবতে হবে এই সময় কিন্তু আমাদের মানসিক সুখের অবশ্যই একটা ব্যাঘাত ঘটবে। মায়ের হেলথের জন্য কিন্তু সময় খুব বেশি ভালো দেখবেন না, পজিটিভ দেখবেন না। যে বিষয়ে আপনার এখন ফোকাস যাবে টোটালি, কিন্তু রাহু যেখানে বসে আপনার পুরো ফোকাস সেখানে চলে যাবে, সেটা দিতে বাধ্য, সেখানকার আপনাকে তার উপরেই কাজ করতে হবে। তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, আপনার বাড়িকে কিভাবে আরো বেশি ডেকোরেট করা যায়। এদিকে অষ্টমে বৃহস্পতি থেকে সেকেন্ড হাউসেও কিন্তু দৃষ্টি দিচ্ছে, সঙ্গে কিন্তু
আপনার 4th হাউসেও দৃষ্টি দিচ্ছে, আপনার চতুর্থভাবে। তো আপনার অ্যানসেস্টার প্রপার্টি যদি থাকে, পৈতৃক সম্পত্তি, সেগুলোকে কিভাবে রিনোভেশনে আপনি আরও সুন্দর এটা শো অফের ব্যাপার টোটালি, যে কত লাক্সারিয়াস ওয়েতে আপনি রয়েছেন সেটা অন্যকে দেখানো। তো সোশ্যাল সার্কেলে আপনাকে দেখে যেন মনে হয় যে আপনি একজন ধনী ব্যক্তি। তো সেই রকম বিষয়ে কিন্তু আপনার পুরোপুরি ফোকাস যাবে। আপনি কত আরও বেশি আপনার বাড়ি, আপনার হোম ডেকোরেশন করতে পারেন, হতে পারে আরও দামি বাড়িতে যে লাইট ছিল সেগুলোকে পাল্টিয়ে মনে হবে আরও ভালো লাইট ইউজ করি, এই গাড়িতে আমার হচ্ছে না, আরও দামি গাড়ি নিতে হবে, বাড়ি চেঞ্জ করতে হবে, আরও কস্টলি কোনো অ্যাপার্টমেন্টে আপনি শিফট করতে পারেন। তো এইরকম কিন্তু টোটাল আপনার ফোকাস যাবে আপনার বাড়ির যে অ্যাটমসফিয়ার, আপনার হোমলি যে অ্যাটমসফিয়ার সেখানে। 4th-এ রাহু কিন্তু ফ্যামিলি রিলেটেড প্রবলেম দেয় এমনিতেই পঞ্চমভাবে শনি, এবং সেটা কিন্তু সপ্তমে দৃষ্টি দিচ্ছে শনি কিন্তু মঙ্গলের জন্য। মঙ্গল কথাটা এই কারণে বলছি, বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু বৃশ্চিকের কিন্তু লর্ডই হচ্ছে মঙ্গল। তো মঙ্গলের জন্য শনি কিন্তু যোগকারক নয়। তো সেক্ষেত্রে তার কিন্তু যে দৃষ্টি রয়েছে সেটা সপ্তম ভাবে যাচ্ছে পঞ্চম ভাব থেকে। তো সেখানে বলাই বাহুল্য স্পাউসের জন্য বা স্পাউসের সাথে যে রিলেশনশিপ সেটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না। বৃহস্পতি অষ্টমে রয়েছে, সেটাও কিন্তু হাজব্যান্ডের জন্য খুব বেশি ভালো নয়। তো সেখানে কিন্তু আর এবং মঙ্গলের কারকও কিন্তু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধু ফ্রেন্ড সার্কেল থেকে আসছে না। তো সেক্ষেত্রে এখানে যদি নেগেটিভ অষ্টম ভাব আমরা নেগেটিভ ভাব বলেই ধরবো, কিন্তু যেহেতু একটা বললাম পজিটিভ দিক আছে, আপনার দ্বাদশ ভাবে এবং চতুর্থ ভাবের মধ্যে দ্বাদশ ভাবে যখন দৃষ্টি দিচ্ছে অষ্টম ভাবে, কিছু সাডেন গেইন হয়ে যেতে পারে, সেখান থেকে পৈতৃক প্রপার্টি থেকে আপনি কিছু পেতে পারেন। রাহু আপনাকে যেটা করবে সেটা হলো ছোট কোনো বাড়ি বা ছোট গাড়ি ছিল সেটাকে হঠাৎ করে সেল করে আপনাকে মনে হবে আরও কীভাবে নিজেকে আপগ্রেড করা যায়, সোশ্যাল সার্কেলে আমি নিজেকে কীভাবে আরও তুলে ধরতে পারি। মানসিক যে দিক আপনার যেটা শান্তি, কিন্তু আপনি কোনো কিছুতেই বুঝতে পারবেন না যে সমস্যাটা কি, কিন্তু সবসময় একটা উচ্চাটন যেটা হয় না মনে, কিন্তু সেটা চলতে থাকবে। অপরদিকে কিন্তু কেতু বসছে আপনার দশমে, সুতরাং কাজের জায়গায় হঠাৎ করে সাডেন জবলেস হওয়ার কিন্তু একটা প্রবলেম দেখা দিচ্ছে। সেকেন্ডলি আর একটা জিনিস বলবো, বৃহস্পতিরও কিন্তু দ্বাদশভাবে দৃষ্টি যাচ্ছে, শনির ক্ষেত্রেও কিন্তু যে দৃষ্টি পড়ছে সেটা আমাদের সপ্তম ভাব, এবং সেটাও কিন্তু আমাদের একাদশ ভাবে দৃষ্টি পড়ছে বৃশ্চিকের ক্ষেত্রে। তো ইনকামের জায়গাতে কোথাও কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এবং হঠাৎ করে জবলেস হয়ে যাওয়ার মতো টেন্ডেন্সিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সেখানে কিন্তু এই একটা প্রবলেম হতে পারে, বা আপনি যে জবটা এতদিন করছিলেন আপনার নিজের মনে হতে পারে এই জবটা এখান থেকে আপনার বেশি কিছু ফ্রুটফুল রেজাল্ট আপনি পাচ্ছেন না, আপনার হঠাৎ করে ছেড়ে দেওয়ার ইচ্ছে হতে পারে আরও বেটার কিছু পাওয়ার আশায়। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বর্তমানে যে রাহুর গোচর ঘটেছে সেটা কিন্তু যে সাইনে ঘটেছে 11, এটা কিন্তু আমাদের এয়ারি সাইন। এয়ারি সাইন হচ্ছে আমাদের থট প্রসেস, চিন্তা ভাবনা। অন্যদিকে বৃহস্পতির গোচর যে মিথুন রাশিতে ঘটেছে সেটাও কিন্তু এয়ারি সাইন। তো এটা কিন্তু একটা কনফিউশনাল স্টেট তৈরি করবে। তো আপনি যদি ঠিক মতো বুঝে সুঝে ডিসিশন না নেন সেখান থেকে কিন্তু প্রবলেম হওয়ার চান্সেস অনেক বেশি। তো সেখানে আপনাকে কিন্তু বুঝে ডিসিশন নিতে হবে। যদি আপনার চার্টের দশম ভাবে, যেখানে আমাদের কর্মভাব ধরা হয়, সেখানে যদি কোনো বকরি গ্রহ বসে থাকে, শনিদেবের অবস্থান যদি আপনার চার্টে ভালো না থাকে, বা সেক্ষেত্রে আপনার চার্টের অন্যান্য বিষয়ক হতে অবশ্যই দেখতে হবে। তবে সেক্ষেত্রে এই অবস্থানগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু উইদাউট হয় না যে হঠাৎ নোটিশ ধরিয়ে দেওয়া, হঠাৎ করে কোম্পানি আপনাকে রিজাইন করতে বলে, এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বৃশ্চিক লগ্ন বা রাশি এদের ক্ষেত্রে। যেখানে ফোকাস করতে হবে ফ্যামিলির জন্য, কিন্তু অবশ্যই ফোকাস করতে হবে। কালপুরুষের 12 সাইন দ্বাদশ ভাবে শনি বসছে, সঙ্গে এখানে বৃহস্পতির অষ্টম ভাব থেকে দ্বাদশ ভাবে কানেক্ট করা পঞ্চম দৃষ্টি একটা জিনিস কিন্তু ইন্ডিকেশন পরিষ্কার করছে। চতুর্থ ভাবে রাহু ইন্ডিকেশন করছে বিদেশ যাত্রা, বা বিদেশে যারা এত পিআর পেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এটা ভালো সময়, বিদেশ যাত্রার জন্য কিন্তু ভালো সময়। তো বিদেশে পার্মানেন্ট শিফটিং করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে এই সময়টা। বিদেশের রিলেটেড যে কোনো ধরুন যদি বিদেশি ইনভেস্টর খুঁজছিলেন আপনার বিজনেসের জন্য, তো সপ্তম ভাব আমরা বিজনেসের জন্য দেখে থাকি। সেখান থেকে যেহেতু দশম ভাব অর্থাৎ এক্সপেনশন, বিদেশি এক্সপেনশন করার জন্য আমাদের যে প্রয়োজন হয় বিদেশি ইনভেস্টর, সেক্ষেত্রে কিন্তু বিদেশি ইনভেস্টর আমরা খুব সহজে বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের জীবনে পেতে পারেন।
যেটা বললাম, পৈতৃক সম্পত্তিকে রিনোভেশন করার জন্য কিন্তু অতিরিক্ত ব্যয় হতে পারে। সেখানে যেহেতু বৃহস্পতি অষ্টম ভাব থেকে সেকেন্ডে আপনার দৃষ্টি দিচ্ছে, সঞ্চয় ঘাটতি হতে পারে। এবং শনির একাদশ ভাবে দৃষ্টি রয়েছে কিন্তু আপনার পঞ্চম ভাব থেকে, তাহলে আপনার সেক্ষেত্রে প্রবলেম যেটা হতে পারে বললাম, সঞ্চয়ের ঘাটতি কিন্তু দিতে পারে। স্পাউসের জন্য কিন্তু সময়টা অতটা ভালো নয়, মেয়েদের ক্ষেত্রে স্পেশালি, কেন বৃহস্পতি অষ্টমে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু স্পাউসের হেলথ, স্পাউসের মেন্টালি ডিপ্রেস থাকতে পারেন, যে কোনো প্রবলেমের জন্য, ওয়ার্ক ওরিয়েন্টেড বা যে কোনো প্রবলেমের জন্য কিন্তু প্রবলেম হতে পারে, হেলথ রিলেটেড হতে পারে, অর্থনৈতিক বা শারীরিক, যে কোনো কারণেই হতে পারে। স্পাউসের জায়গা থেকে কিন্তু খুব পজিটিভ দেখাচ্ছেন, এবং প্লাস চতুর্থে রাহু, সুতরাং বাড়িতে কিন্তু অশান্তির পরিবেশ সৃষ্টি হওয়ার একটা হাইলি চান্সেস রয়েছে। তো সেদিকে কিন্তু ফোকাস করতে হবে। জবে হঠাৎ করে ট্রান্সফার করে দিতে পারে, আপনি হঠাৎ গিয়ে জানলেন আজকে যে আপনাকে ট্রান্সফার করা হচ্ছে, তো এরকম একটা বিষয়বস্তু কিন্তু দেখা যাচ্ছে। নিজের সন্তানের যে ফ্যামিলিকে দেখুন, রাহু যেখানে বসে সেখানে এক্সপ্যানশন করে, তো সেক্ষেত্রে ফ্যামিলিতে কারোর বিয়ের যোগ আসতে পারে। ফ্যামিলিতে হয় না যে কাউ বিবাহের পর কাউকে নিয়ে আসলো, তো ফ্যামিলিতে মেম্বার সংখ্যা বেড়ে গেল, এক্সপ্যানশন হচ্ছে। কারোর সন্তান হতে পারে ফ্যামিলিতে। নিজের সন্তানের জন্য যদি যারা ট্রাই করছেন, তাদের জন্য কিন্তু, যারা অ্যাডপ্ট নিতে এতদিন পর্যন্ত অ্যাডপশনের জন্য ট্রাই করছিলেন, তাদের জন্য টাইমটা কিন্তু ভীষণ ভালো অ্যাডপশনের জন্য। তো হঠাৎ করে কিন্তু অ্যাডাপশনের চান্সেস চলে আসতে পারে, সেটা আপনার জন্য ভীষণ ভালো। স্পাউসের ক্ষেত্রে যেরকম আমি বললাম নেগেটিভ, কিন্তু কর্মক্ষেত্রে যদি মনে করে যে তারা এক্সপ্যানশন বা তারা প্রমোশনের জন্য ট্রাই করছে, স্পাউসের জন্য কিন্তু সময়টা ভালো। তো সপ্তম থেকে যেহেতু সেকেন্ডে বৃহস্পতি রয়েছে এবং দ্বাদশভাবে কানেক্ট হয়ে যাচ্ছে, তো এদেরও কিন্তু বিদেশ থেকে বিদেশের সাথে কোনো যোগ তৈরি হতে পারে। এবার সেটা অনেক সময় হয় না, ফ্যামিলি যখন বিদেশ যায় আমারও সেই সঙ্গে যাওয়ার একটা ব্যাপার তৈরি হয়ে যায়। ফোর্থে রাহু যে বিষয় কিন্তু আপনাকে অতি অবশ্যই, আরেকটা জিনিস বলে দেওয়া ভালো স্টুডেন্টদের জন্য, যেহেতু এটা ফোর্থে রাহু, স্টুডেন্ট আমরা কোনো কোর্স করতে যারা যাচ্ছিল, ফিফথ থেকে কিন্তু তাদের তো দ্বাদশ ভাব হচ্ছে ফোর্থ হাউস। তো সেক্ষেত্রে যদি বিদেশ রিলেটেড কোনো কোর্স, বিদেশ থেকে কোনো কোর্স করতে চাইছিল বা বিদেশে কয়েক বছরের জন্য গিয়ে কোনো কোর্স করে আসতে চাইছে, স্টুডেন্টদের জন্য সেটাও কিন্তু খুব ভালো সময়। তো যে বিষয়টা বলবো, নতুন কোনো জব যারা স্টুডেন্ট ট্রাই করছিল, নতুন জব পাওয়ার জন্য, তাদের জন্য এটা কিন্তু জব পাওয়ার একটা আদর্শ সময়। তবে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, হেলথের দিক থেকে কিন্তু অনেকগুলো প্রবলেম দেখা যেতে পারে। হঠাৎ করে বৃহস্পতি অষ্টম ভাবে, মানে আপনাকে যে ডিজিজটা দেবে, আপনি কিন্তু কথা রাহুর সাথে বৃহস্পতি দুটোকে কম্বাইন করেই বলছে, এই কারণে হার্ট রিলেটেড ডিজিজ, ফোর্থে রাহু, সেক্ষেত্রে হার্ট রিলেটেড কিন্তু ডিজিজ দিতে পারে, কোলেস্ট্রল বাড়াতে পারে, ডায়াবেটিস। আপনার এতদিন যদি ডায়াগনোস না হচ্ছিল, হঠাৎ আপনি দেখলেন আপনার ডায়াবেটিসের লেভেল বেশি হাই আছে, তো সেক্ষেত্রে এই বিষয়বস্তুগুলোকে খেয়াল করতে হবে। গল ব্ল্যাডারে কোনো সমস্যা হতে পারে, লিভার রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, বুকে শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। ফিফথে স্যাটার্ন এবং রাহুর যে কম্বিনেশন, এখানে কনস্টিপেশনের মতো সমস্যা তৈরি হতে পারে। তো যেটা সন্তান বিদেশ যাওয়ার ইচ্ছে আপনার প্রকাশ করতে পারে, যে আপনার সন্তান বিদেশ যেতে চাইছে, আপনার কাছ থেকে দূরে যেতে চাইছে, সেটাও কিন্তু একটা পসিবিলিটিস রয়েছে। মানসিক দিক থেকে কিন্তু অ্যাংজাইটি, দুশ্চিন্তা ভোগাতে পারে, রাতে ঘুম না হওয়ার সমস্যা কিন্তু আপনাকে আপনার হেলথ ইস্যুসের জন্য অন্যতম কারণ হতে পারে। ইনভেস্টমেন্ট করবেন এই সময়ে খুব ভেবে চিনতে, উইদাউট কারোর সাথে কনসালটেন্সি, ঠিকঠাকভাবে কনসালটেন্ট হিসাবে কাউকে আপনি রাখতে পারেন, আপনার ফ্যামিলি রিলেটিভস, কাউকে যাকে আপনার ট্রাস্ট হয়, যিনি বোঝেন ব্যাপারটা, তার সাথে কিন্তু অবশ্যই আলোচনা করে আপনি ইনভেস্টমেন্টের দিকে এগোবেন। এবার আপনার চার্টে যদি আপনি তখনই এই রেজাল্টগুলো দেখুন, নেগেটিভ রেজাল্ট পাবেন, পজিটিভ কিছু নেগেটিভের কম হতে পারে যদি আপনার দশা মহাদশা ফেভারেবল হচ্ছে, আপনার চার্টে অন্যান্য প্লেসের অবস্থান ভালো হচ্ছে। বাকি পজিটিভ রেজাল্ট পেতে হলে অতি অবশ্যই চার্টে আপনার রাহু কিন্তু ঠিকঠাক স্থানে থাকতে হবে, এবং চার্টে আপনার কিন্তু লগ্ন সাপোর্টিভ হতে হবে, চার্টটা আপনার পজিটিভ হতে হবে, তখনই আপনি কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট পাবেন। সেটা আপনার চার্টই আলটিমেট কিন্তু কথা বলবে যে আপনি কোন রেজাল্ট কিভাবে পাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি দেখুন রেজাল্ট অটোমেটিক পাওয়া শুরু হয়ে গেছে, আপনি বুঝতেই পারছেন আপনি কী ধরনের রেজাল্ট পাচ্ছেন। আর একটা জিনিস, যখন সেক্ষেত্রে যখন রেজাল্ট পেতে আপনি দেখছেন অন্য কেউ পেয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন সেই পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না, তো আপনি ধরেই নেবেন আপনার চার্টের সেই
ক্ষমতা নেই যেটা আপনাকে পজিটিভ রেজাল্ট এনে দিতে পারে। নিজের চার্ট অ্যানালাইসিস করাতে পারেন, সেক্ষেত্রে আপনার যে প্রবলেম আছে, রাহু কিন্তু মাতা পার্বতীর ভীষণ ভক্ত, তো মাতা পার্বতীর যে দুর্গা চালিসা সেটা আপনি করতে পারেন, মাতা পার্বতীকে পুজো করতে পারেন, ওম নমঃ শিবায় চ্যান্ট করতে পারেন। বাকি যেগুলো পার্সোনাল রেমেডি, অবশ্যই আপনার চার্টের পার্সোনাল দিক দেখে তবেই কিন্তু বিচার্য, পার্সোনাল রেমেডি রেকমেন্ড করা হবে, সেটাই কিন্তু নিয়ম। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাড়ি থেকেও যদি কনসালটেন্সি নিতে চান, অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনার বাড়ির যে কোনো মেম্বারের জন্য আপনি বুকিং করতে পারেন। তাছাড়া কিন্তু অবশ্যই চেম্বার অফলাইন কনসালটেন্সিও অ্যাভেলেবেল আছে নিয়ার দক্ষিণেশ্বর, তো সেটা আপনি কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন। সবাই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন।